السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, আরাধনা, আলোচনা সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, লা শারীকা লাহু, তার পরপরাকার নান্দা তাজদার মদিনা মা আমিন আল্লাহ মুরুদুল আহমদুল মুস্তাফা মুহাম্মদুল মুস্তাফার প্রতি বর্ষিত হোক শত শত দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আজকের এই জুমআর দিনে তেনার পবিত্র ঘর মসজিদ, সেই মসজিদের মধ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, যার জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত এই মহল্লার অনেক ভাই বন্ধুরা আছে, এখানে সেখানে ছিড়িয়ে ছটিয়ে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রহম ও করুণা করেন তাদেরকে একমাত্র তেনার পছন্দ কাজের মধ্যে নিযুক্ত করেন, তাদেরকে একমাত্র তেনার রাস্তার দিকে ঘাড় ধরে নিয়ে আসেন। তবে আমাদের মনের মধ্যে এরকম প্রশ্নও জাগতে পারে এই সমস্ত কথা শুনে, যে আল্লাহ রাব্বুল আলামিন বাকি মানুষদের কেন আনছেন? এর আগে কয়েক জুম্মা আগেতেও বলা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনে কারিমার মধ্যে বলে দিয়েছেন যে যারা নিজেদেরকে পরিবর্তন করার আশা রাখে, যারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করে নিই। আর যে পর্যন্ত না নিজে আশা না করবে, যে পর্যন্ত নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করবে, আমি তাদের দিকে আমার দৃষ্টি ফেরাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগি যাপন করার জন্য কিভাবে আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি চলাফেরা করতে হবে সম্পূর্ণ বিষয় কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস দ্বারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এবং আমার নবীর দুনিয়ার জিন্দেগি যাপনের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা বলি, মুখেই বলে থাকি যে আমরা নবীকে খুব ভালোবাসি, আমরা নবীর উম্মত, কিন্তু আমার নবী এই দুনিয়ার জিন্দেগিতে যেমন ভাবে যাপন করে গেছেন, দুনিয়ার জিন্দেগি যেমন উপভোগ করে গেছেন, সেইভাবে কিন্তু আমরা দুনিয়ার জিন্দেগি যাপন করি না। আমরা ভিন্নভাবে দুনিয়ার জিন্দেগি যাপন করি। যতই যাই হয়ে গেছে না কেন, আমার রাসূল নামাজ এক ওয়াক্ত বাদ দেন নাই। যতই যাই হয়ে গেছে না কেন, এই নামাজকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই যে সামনে কুরবানি আসছে, এই কুরবানির দিন বা এই কুরবানি আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের পিছনে ফেলে চলে এসেছি আমরা, যে ঈদ অতিবাহিত হয়ে গেল, রমজানের রোজা অতিবাহিত হয়ে গেল, এইসব কিছু আমাদের কাছে পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত রকম কষ্ট, মেহনত, মুজাহিদা করেছেন। শারীরিক ভাবে কষ্ট পেয়েছেন, মানসিক ভাবে কষ্ট পেয়েছেন, সমস্ত রকম ভাবে কষ্ট পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। কারণ কি? শুধুমাত্র একটাই কারণ,
আল কোরআন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য, আল কোরআন আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই নামাজ আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই রোজা, ঈদ, কুরবানি, এই জুমা সবকিছু আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আমি আপনি ভিন্ন রকম ভাবে চলাফেরা করছি। এই যে কুরবানি, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানি কিন্তু জারি রেখেছেন। তবে নবী আদম আলাইহিস সালামের জামানায় এবং আরো অন্যান্য নবীদের জামানায় ভিন্ন ভিন্ন রকম ভাবে কুরবানি করা হয়। কুরবানি দেওয়াতে কিরকম ভাবে কুরবানি করা হতো? যখন নবী আদম আলাইহিস সালামের জামানায় নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সন্তান দিয়েছিলেন। সেই সন্তান দুটোর নাম অনেকেই হয়তো শোনা আছেন, মনে আছে, হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল, আর দুটো কন্যা সন্তান দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। দুটো কন্যা সন্তানের মধ্যে একটা কন্যা সন্তান ছিল দেখতে কালো একটু কুৎসিত, আর একটা কন্যা সন্তান ছিল দেখতে জান্নাতের হুরের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হলো নবী আদম আলাইহিস সালামকে যে হে নবী আদম, তুমি তোমার সন্তানদের নিকাহ করো, তুমি তোমার সন্তানদের বিবাহ করে দাও, তুমি তোমার সন্তানদের বিবাহ করে দাও। তো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সন্তানদের কাছে বললেন, হাবিল এবং কাবিল এই উভয়ের কাছে বললেন। তো হাবিল বড় সন্তান। প্রত্যেক পিতামাতা যখন বিবাহের জন্য আলোচনা করে বিবাহ দেওয়ার জন্য যখন উদ্যোগ নেয়, সর্বপ্রথম কিন্তু বাড়ির বড় সন্তানদের জন্যই নেয়। আর যেটা ছিল সুন্দর সেটা ছিল বড় মেয়ে, দুই মেয়ের মধ্যে, দুই কন্যার মধ্যে। তো হাবিল আর কাবিল মধ্যে দুজনের মধ্যে কিন্তু দাঙ্গা বেঁধে গেল। হাবিল বলে যে না আমি বড়টার বিয়ে করব, আর কাবিল বলে না আমি বড়টার বিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আদম আলাইহিস সালাম দরখাস্ত করলেন, বলেন ওগো আল্লাহ, এই ঝামেলা কি করে মিটাবো? এই ঝামেলা কি করে মিটাবো? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক কাজ করো হে আদম, তুমি তোমার সন্তানদের কাছে বলো যে তোমরা দুজনাই কুরবানি করো, তোমরা দুজনাই কুরবানি করো। তোমাদের মধ্যে যার কুরবানি আল্লাহ কবুল করবে তার সঙ্গে এই কন্যা সন্তানের বিবাহ দেওয়া হবে। তো বলে আচ্ছা কি কুরবানি? তো বলে সব থেকে ভালো ভালো খাবার, সব থেকে ভালো ভালো খাবার প্লেটের মধ্যে সাজিয়ে নাও, আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে উঁচু পাহাড়টা, ওই পাহাড়ের উপরে রেখে এসো। যার প্লেটের খাবার আসমান থেকে একটা জ্যোতি এসে পুড়িয়ে ছাই করে দেবে, তার কুরবানিটাই কবুল হবে আর তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন করলেন তার, হাবিলের কবুল করলেন। কিন্তু তারপরেও দাঙ্গা ফিতনা ফাসাদ বন্ধ হয় নাই। যাক, ওটা অন্য বিষয়, অন্যদিকে, আমি ওদিকে যাওয়ার উদ্দেশ্য রাখি নাই। কুরবানির বিষয়ে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছেছেন। শুধুই যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যে কুরবানি হচ্ছে সেটা নাই, তবে এই যে কুরবানি আমরা করছি, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করেছেন। কোন নবী থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আর আমাদের নবী কোন নবীর বংশধর? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কোন নবীর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে হে ইব্রাহিম, আমি তোমাকে মানব মণ্ডলীদের নেতা বানাবো, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, আমার বংশধরদের মধ্যে হইতেও, আমার বংশধরদের মধ্যে হইতেও। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন?
হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের মধ্যে পাঠিয়ে দিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বহু পরীক্ষা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বহু পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কাফেরেরা জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কি কারণ ছিল? বুত পূজারীদের সমস্ত বুত মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। বড় বড় মূর্তিগুলো, বড় বড় বুতগুলো ভেঙে দেওয়া হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়েছিলেন। কোন দিন? সেই দিন বছরে একটা করে মেলা লাগতো। ওই মেলা যখন লাগে, গ্রামের বলা সকলেই কিন্তু সেই মেলাতে গেছে। আর যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখতে পায়, বলে, হে ইব্রাহিম, তুমি যাবে না? বলে, না, আমার শরীরটা খুব একটা ভালো নাই, আমি যাব, তোমরা যাও। যখন সব চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, ওই ফাঁকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওই ঘরের মধ্যে ঢুকে সমস্ত বড় বড় মূর্তিগুলো, বুতগুলো ভেঙে ফেললেন। আর ওই ছোট মূর্তি বুতগুলোর মধ্যে একটা মূর্তির ঘাড়ের মধ্যে কোরালটা রেখে দিলেন। সবাই ফিরে এসে যখন দেখে খোদার ঘর খুলে, যে আমাদের খোদাগুলো এই অবস্থা, আমাদের খোদাগুলো এই অবস্থা, যখন দেখে, নাউজুবিল্লাহি মিন যালিক, বলে, কে করতে পারে এই কাজ? সবাই বলে যে ইব্রাহিম তো ছিল, ইব্রাহিম যায় না, ইব্রাহিমের কাজ, ধরো কে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি কিচ্ছু জানি না, আমি তোমাদের খোদার এরকম অবস্থা করতে পারবো? তারা খোদা, তাদের কিছু করতে পারি? আমাকে ধ্বংস করে দেবে তো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দেখো, খুঁজে দেখো, কেউ না কেউ, যখন দরজা লাগানোই ছিল, কেউ না কেউ ভিতরেই থাকবে। দরজা লাগা অবস্থায় যখন এইসব ঘটেছে, তো দেখে একটা ছোট মূর্তির ঘাড়ের মধ্যে চাপিয়ে রাখা আছে। দেখেছ কত চালাক, দেখো, এই খাবারগুলা দিয়েছ, নিশ্চয়ই খাবার খেতে কোনো গন্ডগোল করেছে, বলে রাগে সব কটাকে এইভাবে মেরে শেষ করে দিয়েছে। আর দেখো সাহস করে কেমন ঘাড়ের মধ্যে রেখে আছে। বলে, ইব্রাহিম, তুমি আমাদের বোকা বানাচ্ছ। পাথরের মূর্তি, যার নিজের নড়াচড়া করার ক্ষমতা নেই, যার নিজের সরানোড়া করার ক্ষমতা নেই, সে কি করে, তারা কি করে একে অপরের মধ্যে লড়াই করতে পারে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, হে মানুষ সকল, যখন তোমাদের এতটুকু জ্ঞান আছে যে এদের নিজেদেরকে হেফাজত করার ক্ষমতা নেই, এদের নিজেদের মধ্যে সরানোড়া করার কোনো ক্ষমতা নেই, লড়াই করার ক্ষমতা নেই, তাহলে হে মানুষ, বলো, তোমাদের কি করে হেফাজত করবে? এরা কি তোমাদের হেফাজত করতে পারে? এক আল্লাহ, যিনি জীবন মরণ সবকিছুই সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে ফিরে এসো, সেই আল্লাহকে স্বীকার করে নাও, মেনে নাও, সেই আল্লাহর প্রতি ঈমান আনো, এবং আমি আল্লাহর নবী ইব্রাহিম তোমরা নবী বলে মেনে নাও। তার মধ্যে অনেকেই নবী বলে মেনেছিল, আর অনেকেই মানে নাই। তো যারা মানে নাই, তারা কি করলো? আগুনের ব্যবস্থা করলো, জ্বালানির ব্যবস্থা করলো। সেই জ্বলন্ত আগুনের মধ্যে চরকাতে বেঁধে দূর থেকে ওই আগুনের মধ্যে ফেলা হয়েছিল। আল্লাহর পরীক্ষা। তো আগুনের মধ্যে যখন ফেলা হয়, আগুনে পড়ে যাওয়ার পরেও তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাসবিহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, কুল লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, বলেন, হে আগুন, আমার ইব্রাহিমকে জ্বালানোর তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যাতে না জ্বলে, তুমি সুশীতল হয়ে যাও, সুশীতল হয়ে যাও, এমন শীতল হও যে যাতে আমার ইব্রাহিমের ওই অতিরিক্ত শীতল হওয়ার কারণে কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম একদম ফুল বাগান, সব অবাক। আবার তারপরেও অনেকে আবার ইসলাম কবুল করে নিল। যারা নিক্ষেপ করেছিল তাদের মধ্যেও আবার অনেকে ইসলাম কবুল। শুধু ওই পরীক্ষাই শেষ নয়, তারপরে পরীক্ষা, সব থেকে বড় পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন।
প্রথমত স্বপ্নেতে আদেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো, তোমার সব থেকে পছন্দের জিনিস কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, ভাবলেন তাই তো, আল্লাহ তো আমাকে পছন্দের জিনিস কুরবানি করতে বলেছেন, তাহলে কুরবানি করতে হবে, আমার তো সব থেকে বেশি পছন্দ হচ্ছে উট। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে কতগুলো উট কুরবানি দিলেন। পুনরায় সে রাত্রে আবার স্বপ্ন দেখছেন, বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো, তোমার প্রিয় জিনিস, তোমার পছন্দের জিনিস তুমি কুরবানি করো। বলছে, ঘুম থেকে ওঠার পর ভাবছেন যে এটাও তো আমার পছন্দ ছিল, এটাও কি হয় নাই? তাহলে আমার পছন্দের জিনিস হচ্ছে দুম্বা। কি করলেন? দুম্বাও কুরবানি করলেন। ফের তৃতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন যে হ্যাঁ ইব্রাহিম, তৃতীয়বার যখন স্বপ্ন দেখছেন, তখন স্বপ্ন যুগে দেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজের সন্তানকে কুরবানি করছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন কি চেয়েছিলেন সত্যি যে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে নিজের সন্তান ইসমাঈলকে জবাই করে দিক? না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখছেন স্বপ্নের মধ্যে যে আমি জবাই করছি, আর ওই সময় বলতে গো আল্লাহ এটা আমি কি করছি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ ইব্রাহিম, তোমার সন্তানের থেকেও কি উট দুম্বা এগুলো বেশি প্রিয়? আমি তো তোমার বলেছিলাম সব থেকে তোমার প্রিয় জিনিস, তোমার পছন্দের জিনিস কুরবানি করো। তোমার আল্লাহ যদি তোমার হুকুম সেটাই তো আমি পালন করতে প্রস্তুত আছি। আর ওই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন কতদিন পরে? বিবাহের 40 বছর পরে। কতদিন পরে? 40 বছর পরে। অনেকেই শুনে আছেন ঘটনা নিশ্চয়। তো কি বলেছিলেন, কিভাবে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে গেছেন এইভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। এইভাবে দোয়া করে যায় আর চোখের পানি ফেলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পরীক্ষা করতেন, আর নবীদের চোখের পানি, মোট কথায় আল্লাহ প্রেমিক, আল্লাহর আশিক ব্যক্তিদের চোখের পানি কিন্তু আল্লাহর খুব ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন যাবত এই চোখের পানি ফেলা দেখলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, হে জিবরাইল যাও আমার বন্ধু ইব্রাহিমকে গিয়ে খবর দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপর আমি তাকে একটা পুত্র সন্তানের, স্থির বুদ্ধি সম্পূর্ণ পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। মানে প্রচন্ড পরিমাণে বুদ্ধিমান হযরত ইসমাঈল আলাইহিস সালাম খুব বুদ্ধিমান ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। জিবরিল আমিনের মারফতে জিবরিল আমিন এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলছেন যে হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অনেক আগেই কবুল করেছেন, কিন্তু আল্লাহ আপনার দোয়া, আল্লাহ আপনার এই কামনা করা বা কান্না করা বেশি পছন্দ করতেন, তার জন্য আপনাকে এই পরীক্ষার মধ্যে রেখেছিলেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তানের, বুদ্ধিমতী পুত্র সন্তানের একটা সুসংবাদ দিয়েছেন। তারপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছেন। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে, কেমন পরীক্ষা! আজ আমার আপনার উপরে যদি ওই রকমই যদি হুকুম থাকতো তাহলে কি অবস্থা হতো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অ্যাকচুয়াল ওটা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের কাছে বলছেন, নিজের সন্তানকে ডেকে, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, হে আমার পুত্র ইসমাঈল,
আমি স্বপ্নে যুগে দেখছি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাহ করতেছি। সন্তান কত ধৈর্যশীল। আচ্ছা, আমি আপনি যদি আপনার সন্তানকে যদি বলি যে বেটা আজ স্বপ্নে দেখছিলাম যে তোমাকে আমি জবাই করছি, আল্লাহ আমাকে হুকুম করেছে, তা তোমার কি মত তাতে? বলবে বেটা তুই আগে শো, তোর দেখছি। হ্যাঁ, বলে তুই আগে শো, তোর দেখছি। ওই তোর থেকে 3 বছর আগে আমাকে স্বপ্ন দিতে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু, বলে হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন তা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্য ধারণকারী অবস্থায় আমাকে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন কত ধৈর্য। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে কি করলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারপরে দেখুন قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين فلما أسلم وتله للجبين, বলেন তারপর তারা উভয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল, তারপর তারা উভয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কাঁধ করে শায়িত করলেন, কাঁধ করে শায়িত করলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপর আমি আমার ইব্রাহিমকে আহ্বান করলাম, আহ্বান করে বললাম। তো কাঁধ করে শায়িত করে কি করলেন, যখন কাঁধ করে শায়িত করলেন জবাই করবেন, তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ওগো আব্বা জান, আপনি আমার চোখে একটা পটি বেঁধে দিন, আপনার চোখে একটা বেঁধে নিন, আমার হাতে পায়ে দড়ি বেঁধে দিন। আপনি আল্লাহর নবী, যদি কোনো কারণবশত আমার হাত পা আপনার গায়ে কাজ হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে। আর আপনি চোখে পটি বেঁধে নিন, আমার চোখে পটি বেঁধে দিন, কারণ যদি নজর হয়ে যায় আপনি ছুরি চালাতে পারবেন না মহব্বতের কারণে। তো সেরকমটাই যখন ছুরি চালাচ্ছেন, ছুরি চলছে না, আল্লাহ হুকুম করে দিয়েছে, যেমন আগুনকে হুকুম করেছিল, খবরদার একটা পশম যেন না কাটে, একটা পশমে যাতে দাগ না হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে একটা পাথরকে নিয়ে এসে ওই ছুরির উপর আঘাত করলো, পাথর খণ্ড বিখণ্ড হয়ে গেল, তবুও গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, বলে হে জিবরাইল যাও আমার বন্ধু ইব্রাহিম আমার স্বপ্নাদেশকে পালন করার জন্য, সে নিজের সন্তানকে শেষ করে ফেলবে, যাও একটা দুম্বা নিয়ে গিয়ে তার সন্তানকে সরিয়ে দিয়ে দুম্বাটা শুইয়ে দাও তার ছুরির ডগায়। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি তো সত্যই স্বপ্নাদেশকে পালন করলে, নিশ্চয় আমি এইভাবেই সব কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এই আয়াতের পরে ফির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অবশ্যই তাকে মুক্ত করে দিলাম এক বিরাট কুরবানির বিনিময়ে। সেটাকে জান্নাত থেকে দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে পাঠিয়ে দিয়েছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখের কাপড়, নিজের চোখের পটি খুলে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এক জায়গায় বসে আছেন, তো তিনারা উভয়ই শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। আর সেই থেকে নিয়ে এই পশু কুরবানি জারি হলো। এগুলো আল্লাহর পরীক্ষা, কিসের জন্য? এই তাকওয়া পরীক্ষা করার জন্য, তাকওয়া চেক করার জন্য যে কার কতটা তাকওয়া, আল্লাহকে কে কতটা ভালোবাসে, আল্লাহকে কে কতটা মহব্বত করে। আর আমরা সত্যি আল্লাহকে মহব্বত করি, এত মহব্বত করি টাকা না থাকলেও ধার করে কুরবানি দিই, টাকা না থাকলেও ধার করে কুরবানি দিই, কিন্তু না, চলবে না।
চলবে না, ঋণী অবস্থায় চলবে না। অনেকে আবার আমরা কোরবানি করি যে আমি যদি কোরবানি না দিই লোকে কি বলবে, ও হবে না, ওই কোরবানি কবুল হবে না। মানুষ আমার কি বলবে এই চিন্তা না করে আল্লাহ আমাকে কোন নজর দিয়ে দেখবে, আল্লাহ যাতে আমাকে রহমতের নিগাহ দিয়ে রহমতের নজর দিয়ে দেখে, এই চিন্তা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না কুরবানির মাংস পৌঁছাবে, কুরবানির পশুর না রক্ত পৌঁছাবে, না হাড্ডি পৌঁছাবে, কিছুই পৌঁছাবে না, শুধু পৌঁছাবে মাত্র তাকওয়া, পরহেজগারি। তাই ভাই সকল আমার প্রত্যেককেই একটাই অনুরোধ, এই কোরবানি যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন সেদিনকে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিলেন। তাই বলি যে শুধু কুরবানিটাই নয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে আমি তোমাকে কাউসার দান করেছি, তার জন্য তুমি কি করো, কুরবানি করো এবং তুমি সালাত আদায় করো, এবং তুমি সালাত আদায় করো। তো ভাই সকল আমার প্রত্যেককেই একটাই অনুরোধ যে যাতে করে আমরা এই জুম্মা থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বলি ইনশাআল্লাহ। এবং প্রত্যেকেই যাদের আমাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই আমরা খালিস নিয়তে, ইখলাস নিয়তে কুরবানি করি, বলি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।